হ্যালো বন্ধুরা, আমি শাকগর্নিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত বিষয়ে আপনার সঙ্গে আলোচনা হবে। সবার আগে কথা বলবো ভেট্রিমারান পরিচালিত, বিজয় সেতুপতি, সুরি, মঞ্জু ওয়ারিয়ার অভিনীত বিদুথালাই পার্ট 2 এর ট্রেলার নিয়ে। ট্রেলারটা গতকাল মেকারদের তরফ থেকে অফিসিয়ালি ড্রপ করা হয়েছে। এখন কেমন হলো এই ট্রেলার দেখুন। সবার আগে যেটা বলা দরকার, ভেট্রিমারানের ছবি যারা দেখেছেন এবং তারপর যারা এই ট্রেলারটা দেখবেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ট্রেলারটার ইম্প্যাক্ট একরকম হবে। আর যারা শুধুমাত্র এই ট্রেলারটা দেখবেন, যারা ভেট্রিমারানের ছবি সম্পর্কে অবগত নয়, আগে তার সিনেমা দেখেনি, তাদের জন্য কিন্তু এই ট্রেলারটা অত বেশি ওয়ার্ক করবে না। কারণ ট্রেলারটার মধ্যে কিছু সমস্যা অবশ্যই রয়েছে। নর্মালি ট্রেলার যেভাবে ডিজাইন করা হয়, এই ট্রেলারটাকে ইটসেলফ সেভাবে ডিজাইন করাই হয়। ট্রেলারটার মধ্যে বেশ কিছু সমস্যা থাকলে ওভারঅল ট্রেলারটাকে আমি ভালো বলবো। এবং বিদুথালাই পার্ট 2 কে নিয়ে আমি যথেষ্ট বেশি এক্সাইটেড এখনো রয়েছি। তার কারণটা সিম্পল, ভেট্রিমারানের ছবি আমি এর আগে দেখেছি, ফলত তার ছবি আমরা কেন দেখি, তার ছবির যে এসেন্সটা, যে কোডটা, সেটা কিন্তু এখানেও মেনটেন্ড হয়েছে। ট্রেলারটার মধ্যে সেই এসেন্সটা কিন্তু আপনি খুঁজে পাবেন, যেখান থেকে একটা ভরসা জাগছে যে হ্যাঁ, ছবিটা কিন্তু ভালো হবে, একটা ভেট্রিমারান ক্লাসিক হবে। পার্ট 1 এর গল্পটা যেখানে শেষ হয়েছে, পার্ট 2 এর গল্পটা ঠিক সেখান থেকেই শুরু হবে। এবং পার্ট 2 এর গল্পের মধ্যে মঞ্জু ওয়ারিয়ারের যে ব্যাক স্টোরি, বিজয় সেতুপতির ক্যারেক্টারের যে ব্যাক স্টোরি, যেখানে মঞ্জু ওয়ারিয়ারের ক্যারেক্টারের সঙ্গে বিজয় সেতুপতির ক্যারেক্টার অর্থাৎ পেরুমালের একটা ভালোবাসা গড়ে উঠবে, সেটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে পার্ট 2 এর মধ্যে। এটা আমরা সকলে জানতাম এবং ট্রেলারের মধ্যে কিন্তু সেটাকে কেন্দ্র করে বেশ কিছু দৃশ্য রাখা হয়েছে। মঞ্জু ওয়ারিয়ার এখানে একজন সোশ্যাল অ্যাক্টিভিস্টের ভূমিকায় অভিনয় করছেন। স্টোরির মধ্যে একটা প্রেমের কাহিনী রয়েছে। এটা বললে আমরা যে সমস্ত টিপিক্যাল লাভ মোমেন্টস এর কথা ভাবি, সেই ধরনের লাভ মোমেন্টস কিন্তু এই ছবির মধ্যে হয়তো থাকবে না। ট্রেলারের মধ্যে যে সিনগুলো তাদের দুজনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, সেগুলো কিন্তু একেবারেই টিপিক্যাল নয়। এবং যেভাবে ট্রেলারটাকে শুরু করা হয়েছে, ডর, ভয়, এই যে পার্টিকুলার ভয়েস ওভারটা বিজয় সেতুপতির শুরুর দিকে ট্রেলারের, সেটা কিন্তু দুর্দান্ত ছিল। ট্রেলারটাকে হাই নোটে শুরু করা হয় এবং শেষও করা হয়েছে কিন্তু হাই নোটে। একজন লিডার, তার যদি কোনো ধরনের আইডিওলজি না থাকে, সে শুধুমাত্র ফ্যানই প্রস্তুত করবে, যেটা কোনো রকমভাবে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে না সমাজকে। সেই যে ভয়েস ওভারটা, সেই যে ডায়লগটা, ওটা রিয়েলি ইম্প্যাক্টফুল ছিল। খুব সুন্দরভাবে শুরু করা হয়েছে, খুব সুন্দরভাবে শেষ করা হয়েছে। ট্রেলারটা সমস্যা হয়ে গেছে মাঝামাঝি জায়গাতে, এডিটটা ঠিকঠাকভাবে হয়নি, র্যান্ডম কিছু সিনস পরপর আসতে থাকে। কোনো ধরনের ফ্লো মেনটেন করে যে ট্রেলারটাকে ডিজাইন করা আছে সেরকম ব্যাপার নয়। ট্রেলারটা কাটার মধ্যেই গন্ডগোল হয়েছে, ফলত বেশ কিছু জায়গাতে কিন্তু ট্রেলারটার যে লেংথটা, সেটা কিন্তু ফিল করা যায়। মানে ট্রেলারটা প্রচন্ড বেশি এঙ্গেজিং এই কথা বলা যাবে না। ভেট্রিমারানের ছবি, বিজয় সেতুপতি রয়েছে। পার্ট 1টা আমার ভীষণ ভালো লেগেছিল, পার্ট 2 এর ট্রেলার দেখছি, সেই জন্য আমি জুড়ে থাকছি ট্রেলারটার সঙ্গে। কিন্তু র্যান্ডম একটা ছবির ট্রেলার যদি এটা হয়, তাহলে কিন্তু সেই ট্রেলারটাকে আমি খুব একটা ভালো রিভিউ দিতাম না। কারণ শুরুতে আমি বলে নিলাম যে ভেট্রিমারানের ফিল্মোগ্রাফি সম্পর্কে আইডিয়া থাকতে হবে। তাহলে ট্রেলারের মধ্যে যে সিনগুলো মাঝামাঝি সময় দেখানো, যে পরপর সেই সিনগুলো যদি একটা ট্রেলারে দেখানো হয়, সেই ছবিটা কিরকম হতে পারে সেটা আপনি একটা আইডিয়া করতে পারবেন। তখন আপনার মনে হবে যে হ্যাঁ, ঠিক আছে ভাই, ছবিটা অ্যাটলিস্ট ভালো হবে। তখন ট্রেলারটার প্রতি আপনার অতটা খারাপ লাগা হয়তো থাকবে না। আদারওয়াইজ কিন্তু ট্রেলারটা কিছু জায়গাতে অবশ্যই বোর করেছে। পেরুমাল যে ক্যারেক্টারটা, বিজয় সেতুপতির ক্যারেক্টার, শোষিতের সঙ্গে যে অন্যায় অত্যাচার, সেটার বিরুদ্ধে সে লড়বে। এই লড়াইতে আপনি ভেট্রিমারান যখন পরিচালক, আপনি বুঝতে পারছেন যে আপনি ইনভেস্টেড হতে পারবেন। বা পার্ট 1টা যে স্ট্যান্ডার্ডে হয়েছিল, তারপর পার্ট 2টা বেশ ভালোই হবে। অ্যাকশনের যে একটা সিগনেচার রয়েছে ভেট্রিমারানের, সেটা আপনারা এই ট্রেলারটার মধ্যে কিছু দৃশ্য অবশ্যই খুঁজে পাবেন। সুরির এন্ট্রিটাকে খুব সাটেল ভাবে করা হয়েছে, হিরোইজমওয়ালা এন্ট্রি, যেটা আমরা ধরুন একটা মাস ছবিতে থালাপতি বিজয় দেখতে পাচ্ছি, একটা আল্লু অর্জুনের দেখতে পাচ্ছি। সুরির সেই এন্ট্রি এখানে করানো হয়নি, তবে এন্ট্রি কিন্তু একটা দেয়া হয়েছে, সেটা আমার ভালো লাগলো। এবং এই ট্রেলারটার মধ্যে ইলায়ারাজার মিউজিক, সেটা ডেফিনেটলি একটা ভেট্রিমারানের ছবি, একটা পলিটিক্যাল ড্রামা, সেই ছবির যদি ট্রেলার দেখছেন, এটা আপনি মাথায় রেখে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন মিউজিকটা কিন্তু বেশ ভালো হয়েছে। সেটা কিন্তু এলিভেশন দিতে পারছে। লাস্টে যখন বিদুথালাই পার্ট 2 টাইটেলটা আসছে, তখন কিন্তু মিউজিকের কাজ বেশ ভালো লেগেছে। মানে বিজয় সেতুপতি খুবই সামান্য ছিলেন, তার স্ক্রিন টাইম খুব কম ছিল, কিন্তু ভেট্রিমারান ক্যারেক্টারটাকে এমনভাবে ট্রিট করেছিল পেরুমালকে, যে সেই ক্যারেক্টারটা স্ক্রিনে না থাকা সত্ত্বেও গোটা ছবি জুড়েই যেন পেরুমাল ক্যারেক্টারটা রয়েছে। এবার সেটার জন্য কিন্তু বিজয় সেতুপতির কোনো ধরনের অভাব পার্ট 1-এ অডিয়েন্স বোধ করেনি। আমার কিন্তু কোথাও মনে হয়নি যে বিজয় সেতুপতি প্রচন্ড বেশি কম, তার জন্য একটু হতাশ হলাম। কিন্তু সুরিকে কি পার্ট 2 এর মধ্যে সেই প্রেজেন্সটা দেওয়া হবে, এটা দেখবার মতন ব্যাপার হবে। তার কারণ পার্ট 2টা কিন্তু বিজয় সেতুপতির ছবি হতে চলেছে, সেখানে পেরুমাল ক্যারেক্টারটাই প্রধান, তার ব্যাক স্টোরিটাই প্রধান। এবার এখানে কতটা স্পেস পায় সুরি, সেটা দেখবার মতন ব্যাপার হবে। তার কারণ সুরি কিন্তু আফটার অল প্রোটাগনিস্ট, অ্যাট দি এন্ড অফ দ্য ডে তার চোখ থেকেই কিন্তু পুরো গল্পটা আমরা দেখা শুরু করেছি। হয়তো পার্ট 2 এ তার স্ক্রিন টাইম যদি খুব কম হয়ে যায়, সেটা কিন্তু ঠিক জিনিস হবে না। বিজয় সেতুপতির উপরে পুরো ফোকাসটা চলে যাওয়া উচিত নয়। আমার মতে এটা একটা 2 হিরো ফিল্ম হওয়া উচিত, এবং আশা করছি ভেট্রিমারানের মতন একজন সেন্সিবল ডিরেক্টর, তার ছবি থেকে আমরা সেটাই পাবো। পরবর্তী টপিকটা হচ্ছে খাদানের নতুন মোশন পোস্টার। ইদিকা পালের একটা মোশন পোস্টার আজকে ড্রপ করা হয়েছে মেকারদের তরফ থেকে অফিসিয়ালি। ক্যারেক্টারটার নাম হচ্ছে লতিকা। এখন এই ক্যারেক্টারটা যে মোশন পোস্টারটা, সেখানে আমরা যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনতে পাচ্ছি, কোথাও একটা আমার মনে হলো যে এই মোশন পোস্টারের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, সেটা কিন্তু খাদানের কোনো একটা গানেরই মিউজিক আমাদেরকে শুনিয়ে দেয়া হলো। আমরা এখন সেটা
ধরতে পারছি না, গানটা তো পরবর্তীতে আসবে। এখানে দেবের যে ছেলের যে ক্যারেক্টারটা আছে, আপনারা সকলেই জানেন দ্বৈত চরিত্রে এখানে দেব অভিনয় করছে, বাবা এবং ছেলে। ছেলের যে ক্যারেক্টারটা আছে তার লাভ ইন্টারেস্ট, আপনারা সকলেই জানেন ইদিকা পালের ক্যারেক্টারটা, এই লতিকা ক্যারেক্টারটা। তো তাদের মধ্যে একটা রোমান্টিক গান ছবির মধ্যে থাকবে, থাকা উচিত। নর্মালি এরকম টু হিরো ফিল্মে ছেলের যে ক্যারেক্টার তাকেও একটা লাভ সং দেওয়া হয়। এখন সেটা যদি হয়ে থাকে আমার মনে হয় সেই গানটারই হয়তো মিউজিক এখানে আমরা শুনতে পাচ্ছি, এবং যদি সেটা হয় আমি বলবো এই মিউজিকটা বেশ বেশ ভালো, একটা খুব সোলফুল গান কিন্তু সেক্ষেত্রে আমরা পেতে চলেছি। যদিও এটা সম্পূর্ণরূপে আমার প্রেডিকশন, আমি সম্পূর্ণরূপে ভুল প্রমাণিত হতেও পারি। এবং এর আগেও যে মোশন পোস্টারগুলো এসেছিল সেখানেও যদি ব্যাকগ্রাউন্ড মিউজিকের ব্যবহার আপনারা দেখেন সেগুলোও ভালো ছিল। এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অবশ্যই বেশ বেশ ভালো লাগছে, এবং এই ক্যারেক্টারটাকে সম্ভবত আমরা অ্যাকশন করতে হয়তো দেখতে পাবো না, এই ক্যারেক্টারটা লাভ ইন্টারেস্ট হিসেবেই ছবিতে থাকবে। অ্যাটলিস্ট তার ব্যাপারে যে বর্ণনা দেওয়া হয়েছে ক্যাপশনের উপরে বা ক্যারেক্টারটাকে আমরা যেভাবে দেখতে পাচ্ছি, তাতে করে আমার মনে হচ্ছে না যে এই ক্যারেক্টারটাকে অ্যাকশন করতে দেখতে পাওয়া যাবে। লুক তো একদম বেসিক, একটা সাধারণ মেল লুক যেরকম হওয়া উচিত সেরকমই হয়েছে, সেটাকে নিয়ে আলাদা করে খুব আলোচনা করবার কিছু নেই। দেখা যাক এখন কিরকম কি হয় ছবিটা। পরপর মোশন পোস্টারগুলো ড্রপ করে একটা লম্বা সময় ধরে এখানে প্রমোশন দেবের তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি, যেহেতু এটা তার কেরিয়ারের ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্ম এভার। দেখা যাক টিজার কবে আসে, কারণ আমার মনে হয় ট্রেলারের আগে আরো একটা টিজার কিন্তু আনা হবে। এর আগে তো একটা টিজার আনা হয়েছিল, টিজার 2, এখানে মেকারদের তরফ থেকে আনা উচিত। দেখা যাক সেটা হয় কিনা। আপনাদের কি মতামত ডেফিনেটলি আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এই মোশন পোস্টারটা আপনাদের কিরকম লেগেছে এবং বিদ্যুতালয় পার্ট 2 এর ট্রেলার আপনাদের কিরকম লেগেছে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।